ও হামলা মামলার শিকার হচ্ছে। এই হামলা মামলার শিকার অচিরেই বন্ধ করতে হবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাংবাদিকদের এর সুরক্ষা দিন। আমরা জাতির বিবেক যাতে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারি, এই এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকে বিষয়ের উপরে বক্তব্য রাখবেন RJF এর অর্থ সচিব মোহাম্মদ ফারুকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি প্রতি বছরই ৩রা মে পালিত হয়। এটার কারণ হলো গণমাধ্যমের কর্মীরা সারা বছর বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করতে গিয়ে নিপীড়িত নির্যাতিত হয়ে থাকেন নানাবিধ দুষ্কৃতীদের হাতে। তারই প্রতিবাদে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে থাকে। গণমাধ্যম কর্মীরা সারা জীবন সারা বছরই মুক্ত। তাদের মুখ কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না, তাদের কলম কেউ থামিয়ে রাখতে পারবে না। তাদের মুখ এবং মত এবং কলম সর্বসময়ের জন্য উন্মুক্ত। এই জন্যই এইটার নাম দেওয়া হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমি আজকের এই দিনে দাবি রাখতে চাই, এই দিনটি যেন শুধু এই ৩রা মের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এটি সারা বছর প্রতিটি দিনই মুক্ত থাকুক, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সৈয়দ আলামিন সোহাগ। আসসালামু আলাইকুম। আজ বিশ্ব গণমাধ্যম দিবস। আপনারা ইতিমধ্যে জানেন, শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই গণমাধ্যম দিবস পালিত হয়। এই গণমাধ্যম দিবস সাংবাদিকদের ন্যায্য অধিকার দাবায়ের একটা দিবস। আমরা যারা গ্রাম্য সাংবাদিক, আমরা যারা শহর ভিত্তিক না, তাদের জন্য গ্রাম্য সাংবাদিকটা আসলে অনেক চ্যালেঞ্জিং এবং কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। আপনারা জানেন, আমরা মফস্বলের সাংবাদিকরা অনেক কষ্ট করি, অনেক ধরনের নির্যাতনের শিকার হই। এই নির্যাতনের শিকার হয়েই আমরা সাংবাদিকতা পেশা পালন করে আসছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে জয়সরে খুলনায় এক নির্যাতিত সাংবাদিকদের ইতিহাস আপনারা শুনেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, সাতক্ষীরায়। ইতিমধ্যেই সেই নির্যাতিত খবর সারা বিশ্ব ছড়িয়ে গেছে। আমরা তাদের প্রতি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। সর্বশেষে আমরা একটা কথা বলতে চাই যে আমরা ন্যায্য আদায়ের দাবিতে আজকে সাংবাদিকতা পেশায় আমরা দাবি জানাই। এবং এই যে আমাদের 3রা মে বিশ্ব মুক্ত বাংলাদেশ গণমাধ্যম দিবস, এই গণমাধ্যম দিবসের প্রতিবাদ জানিয়ে আমরা একটা কথা বলবো যে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের উপলক্ষে আমরা লড়ে আসছি এবং লড়ে যাবো ইনশাআল্লাহ। এবং এই রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন একটা ন্যায় এবং প্রতিবাদবাদী সংগঠন। এই ন্যায় এবং প্রতিবাদ সংগঠনে আমরা আছি, আপনারাও আমাদের সাথে যুক্ত হন এবং সত্যের পথে ন্যায়ের পথে আপনারা সংগ্রাম করেন। এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের শুরুতে দেশবাসীকে জানাই শুভেচ্ছা। আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই, মুক্ত স্বাধীনতা চাই এবং সাংবাদিকদের যেভাবে দেশে নির্যাতন নিপীড়ন হচ্ছে, আমরা প্রশাসন এবং সরকারের কাছে একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক, কিন্তু নির্বিচারে নির্যাতন এটা আমরা চাই না, এটা আমাদের কাম্য না। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বলতে চাই
সারা বিশ্বে যেভাবে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আজকে দেখা যাচ্ছে কোনো সংবাদ মাধ্যমের কোনো সাংবাদিক যদি কোনো প্রশ্ন করার পর তার চাকরি থাকে না, এ কেমন গণমাধ্যমের অধিকার? আজকে বাক স্বাধীনতা নাই। আমরা চাই বাংলাদেশ সহ সারা বিশ্বে বাক স্বাধীনতা তথা গণমাধ্যমের স্বাধীনতা চাই আমরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আরজেএফের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল। মুক্ত গণমাধ্যম দিবসে আজকে আমরা সমবেত হয়েছি। গণমাধ্যমের স্বাধীনতা এটা যেন শুধু এই দিবস হিসেবে না থাকে, এটার বিস্তার যেন সারা পৃথিবী জুড়ে পূর্ণভাবে গণমাধ্যমের স্বাধীনতা আমরা ভোগ করতে পারি। ধন্যবাদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি বিশ্বের নিপীড়িত গণমাধ্যম কর্মীদের পক্ষে কথা বলার জন্য। আমরা পৃথিবীর বিশ্বের সকল নিপীড়িত গণমাধ্যম কর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি যে অগণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাতিসংঘ নামক যেই জাতিসংঘ আছে, আমরা মনে করি এটাই অগণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, যেটা আমাদের সাংবাদিকদের উপর হামলা হয়, মামলা হয়, কোনো কথা তারা বলে না। এবং এই অগণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সাংবাদিকরা যাতে মুক্তভাবে কাজ করতে পারে, এটাই আমরা কামনা করি। আজকের এই দিনে আমরা শুধু মুক্ত গণমাধ্যম দিবস পালন করে আমাদের যুদ্ধ শেষ হবে না, যে আমাদের নিপীড়িত সাংবাদিকদের পক্ষে আমাদের সারাক্ষণ কথা বলতে হবে, সর্বক্ষণ উপস্থিত থাকতে হবে। আমাদের এই উপস্থিতি আমরা কামনা করি। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আরজেএফের উদ্যোগে আয়োজিত আজকের এই শোভাযাত্রা এবং আলোচনা সভা পূর্বের আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আরজেএফের সম্মানিত সভাপতি জনাব এস.এম. জহিরুল ইসলাম, উপস্থিত আছেন আরজেএফের সম্মানিত কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল বৃন্দ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, কিন্তু আজকে আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিশ্ববাসীকে জানান দিতে চাই, আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমরা আমাদের পেশাদারিত্বের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি না। বিশ্ববাসী দেখেছেন গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 19শে জুলাই আমি একজন সাংবাদিক হওয়ার পরও আমাকে নির্বিচারে পল্টন মোড় থেকে পুলিশ গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারের ভিডিও সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমাকে খাদ্যসহ গ্রেফতার করা হয়েছিল। এই যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাকে সেদিন পুলিশ ছাড়েনি, গ্রেফতার করেছে, থানায় নিয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। শুধু আমি নই, আমার মতো হাজার হাজার সাংবাদিকেরা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, এখনও নির্যাতনের শিকার হয়েছেন। যেমন আমার বড় ভাই, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখনও পর্যন্ত সাগর রুনির হত্যার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। অসংখ্য সাংবাদিকদের হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমরা চাই সাগর রুনির হত্যা সহ সমগ্র নির্বিচারে যে সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে যেন তাদের বিচার করা হয়। এই বলেই আজকের বিশ্ব মুক্ত গণমাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।